যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি হবে হবে বলেও হচ্ছে না। এজন্য দুই দেশ পরস্পরকে দুষছেন। তবে এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা বলেছেন, ইরানের জব্দ করা $24 বিলিয়ন ছাড় করতে যুক্তরাষ্ট্রের সম্মত হলেই তবেই হবে চুক্তি। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো ডেপুটি হেড অফ অনলাইন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। মনিরুল ইসলাম, 4 মাস হলো তো যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ অস্থিরতা সেটা চলছে এবং 2 মাস হলো একটা যুদ্ধবিরতি চলছে। তো যুদ্ধবিরতি কি আসলে কার্যকর আছে, নাকি আমরা তো মাঝে মাঝে পাল্টাপাল্টি হামলাও দেখছি? কি ঘটছে আসলে? দেখুন, যুদ্ধ যেটা আপনি বলছেন, যুদ্ধবিরতি আসলে কার্যকর আছে কি না, এই প্রশ্নটা এই কারণেই আসছে যে গত কয়েকদিন ধরেই হচ্ছে গিয়ে আমরা পাল্টাপাল্টি হামলা দেখছি। যদিও যুদ্ধবিরতি হচ্ছে গিয়ে এপ্রিলের শুরু থেকে, 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি বলা হচ্ছে, দুপক্ষে যুদ্ধবিরতি সম্মত হচ্ছে, যুদ্ধবিরতি কার্যকর আছে বলা হচ্ছে, যুদ্ধবিরতি এখনও আছে বলা হচ্ছে, কিন্তু আমরা দেখছি হামলা হচ্ছে। সর্বশেষে আমরা দেখলাম হচ্ছে গতকাল হচ্ছে ইয়েতে যে ইরানে রাডার স্থাপনায় হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র হামলা চালালো, মার্কিন বাহিনী হামলা চালিয়ে স্থাপনাটাকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর বাইরে যেটা বলা হয়েছে যে ইরান থেকে হরমুজ প্রণালীর দিকে আসা মানে চালানো কয়েকটা ড্রোন, 4টি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। অন্যদিকে ইরানের কিন্তু থেমে নেই, ইরানও কিন্তু হামলা চালাচ্ছে। ইরানের যে সর্বশেষ যেটা হলো হচ্ছে কুয়েত এবং বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হচ্ছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তো যুক্তরাষ্ট্র আবার বলছে যে যতগুলো ক্ষেপণাস্ত্র হামলা, 7টি ক্ষেপণাস্ত্র হচ্ছে গিয়ে আঘাত এনে হামলা করা হয়েছিল, কিন্তু একটিও লক্ষ্যে পৌঁছাতে পারেনি। এটা যুক্তরাষ্ট্রের ভাষ্য। ইরানের ভাষ্যটা আমরা জানি না। ইরানের ভাষ্যটা এরকম যে তারা ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তার মানে হচ্ছে কি, যেটা বলছেন আপনি, যে যুদ্ধবিরতি চলছে ঘোষিত, কিন্তু এর মধ্যে দুই পক্ষের কিন্তু হামলা ঘটছে। এটা গত কয়েকদিনে আরও দেখেছি আমরা এরকম হামলা। আচ্ছা, মনিরুল ইসলাম, যুদ্ধ বন্ধের একটা চুক্তি আলোচনা চলছে অনেকদিন ধরেই। তো সেই চুক্তি আসলে কি খবর, কোনো অগ্রগতি আছে কিনা? দেখুন, চুক্তির আলোচনা যখন হলো প্রথম দফা ইসলামাবাদে গত 11 এপ্রিল, যখন দুপক্ষ হচ্ছে কি প্রথম বৈঠক করলো, সেই বৈঠকে ছিল একটা চুক্তি হবে, চুক্তির আলোচনাটা হবে, এবং তারপরে হচ্ছে গিয়ে শোনা গিয়েছিল যে দ্বিতীয় দফায় তারা আবার আলোচনায় বসবেন, কিন্তু দ্বিতীয় দফার আলোচনা কিন্তু আর হয়নি। এবং এর মধ্যে আমরা দেখেছি যে দুই পক্ষেই হচ্ছে গিয়ে প্রস্তাব, যে তাদের প্রস্তাব, ইরানের প্রস্তাব, কিছু প্রস্তাব আছে, এগুলো হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রকে পাস করা হচ্ছে, আবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে। এই সবগুলি প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু মধ্যস্থতাকারীদের মধ্যে দিয়ে, যেটা পাকিস্তান যুক্ত আছে, আর ওমান যুক্ত আছে, তুরস্ক যুক্ত আছে, মিশর যুক্ত আছে। তো মূলত পাকিস্তান এই মধ্যস্থতার ভূমিকায় আছে। তো পাকিস্তানের মাধ্যমে কিন্তু এইগুলো আদান প্রদান চলছিল। এখানে ইরান কি চাইছে? ইরান যেটা বলছে, প্রথমে তাদের হচ্ছে নিশ্চিত করতে হবে পরবর্তীতে আর কোনো হামলা তাদের উপর হবে না। তাদের উপর যেই নিষেধাজ্ঞা আছে, নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে হবে। তাদের যে বিদেশে যে সম্পদগুলো জব্দ করা আছে, সম্পদগুলো খুলে দিতে হবে, এবং হরমুজ প্রণালীর উপর তাদের একটা নিয়ন্ত্রণের বিষয়ে তারা বলছে। আর যুক্তরাষ্ট্র যেটা বারবার বলছিল যে ইরানকে পরমাণু অস্ত্র ত্যাগ করতে হবে, ইরানের যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে সেই ইউরেনিয়ামটা হচ্ছে হস্তান্তর করতে হবে, হরমুজ প্রণালী অবাধ চলাচল অবাধ করতে হবে। এইগুলো হচ্ছে যুক্তরাষ্ট্রের হচ্ছে গিয়ে চাওয়া। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনার কথাই আমরা শুনতে পাচ্ছি, কিন্তু অগ্রগতি খুব বেশি কিন্তু আমরা দেখছি না। কারণ বারবারই বলা হচ্ছে যে চুক্তির কাছাকাছি, সমঝোতার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, এটাও বলেছিলেন, কিন্তু সেটা হচ্ছে না। এর মধ্যে আবার লেবানন পরিস্থিতিটা আরো জটিল করে তুলেছে, সার্বিক পরিস্থিতিটা। কি জন্য? লেবাননে যখন হচ্ছে ইসরায়েল হামলা করছে এবং লেবানন হিজবুল্লাহর প্রতি হচ্ছে গিয়ে ইরান খোলাখুলি সমর্থন দিচ্ছে, তখন হচ্ছে এই যে চুক্তি হওয়ার যে আবহটা, সেটা কিন্তু আবার একটু নষ্ট হচ্ছে। আর মধ্যস্থতাকারীদের তৎপরতা আমরা আগের মতো তেমনটা এই মুহূর্তে দেখছি না। আচ্ছা, এই মুহূর্তে ট্রাম্প কি বলছে এই চুক্তি নিয়ে? ট্রাম্প তো যেটা বললেন আপনি, যে ট্রাম্প কিন্তু অনেক এর আগেও বলছিলেন যে চুক্তি সন্নিকটে চুক্তি হবে, এবং ট্রাম্পের জন্য চুক্তিটা জরুরিও বটে। এবং সেক্ষেত্রে ট্রাম্প সর্বশেষ যেটা বলেছেন যে তাদের উদ্বেগের যে জায়গা যুক্তরাষ্ট্রের, যে ইরানের পারমাণবিক কর্মসূচি, যারা বলছে যে ইরান এত পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা দিয়ে হচ্ছে একটা পারমাণবিক বোমা তৈরি করা যায়। তো ওইখান থেকে বলা হচ্ছিল ওই যে চুক্তির আলোচনায় কিন্তু এটাই প্রাধান্য দিচ্ছিল, গুরুত্ব পাচ্ছিল। তারপর ট্রাম্প সর্বশেষ গতকাল যেটা বললেন যে ইরানের চুক্তি আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে আনার জন্য, ইরানের কাছ থেকে নিয়ে আসার জন্য হচ্ছে চুক্তির প্রয়োজন নেই, যে যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারে। এটা ট্রাম্পের ভাষ্য। আবার মার্কো রুবিও তিনি বলছেন হচ্ছে সিনেটে হিয়ারিংয়ে, পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলছেন হচ্ছে গিয়ে যে ইরানের যে অভিযানটা শুরু হলো অপারেশন এপিক ফিউরি, এটা কিন্তু কার্যত দৃশ্যত শেষ। তার মানে হচ্ছে গিয়ে চুক্তির মধ্যেই কিন্তু তারা আছেন, যে চুক্তি একটা হবে, কিন্তু সেটা কবে হবে সেই বিষয়টা হচ্ছে কি নিশ্চিত করে এখন বলা যাচ্ছে না। তো এইদিকে আসলে
যে চুক্তি যেটা হচ্ছে না, চুক্তি আটকে আসলে কোন জায়গাতে এই শান্তি চুক্তি বা তাদের মধ্যকার এই মধ্যস্থতার চুক্তিটা আটকে আছে, ইরানের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে? আচ্ছা দেখুন, আমরা তো বলছি কোন কোন বিষয় নিয়ে হচ্ছে গিয়ে আলোচনাটা হচ্ছে, যেটা একটু আগে আমরা বললাম, কিন্তু এখানে ইরানের সর্বোচ্চ নেতা যিনি মুস্তফা আলী খামেনি, খামেনি। তার যে সামরিক উপদেষ্টা, তিনি সিএনএনকে একটা সাক্ষাৎকারে বলেছেন, তিনি একটা ইঙ্গিত দিয়েছেন যে আলোচনাটা কোন জায়গায় আটকে গেছে। তিনি বলেছেন যে 24 বিলিয়ন ডলার যেটা ইরানের সম্পদ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জব্দ হয়ে আছে, এগুলো ছাড় করা বিষয় হচ্ছে মূলত চুক্তিটা আটকে আছে। এগুলো ছাড় ইরান চাইছে এই সম্পদটা ছাড় করে দিতে হবে, তাহলে তারা চুক্তিতে রাজি হবে। এই সম্পদটা 12 বিলিয়ন ডলার হচ্ছে গিয়ে চুক্তির সঙ্গে সঙ্গেই, এবং 12 বিলিয়ন ডলার চুক্তি স্বাক্ষরের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছাড় করতে হবে। এটা ইরানেরই সম্পদ, কিন্তু নিষেধাজ্ঞার কারণে বিদেশের সম্পদগুলো যুক্তরাষ্ট্র ফ্রিজ করে রেখেছে। এখন এই জায়গাটাই উনি বলছেন যে এই জায়গাটাই কিন্তু হচ্ছে গিয়ে আলোচনা আটকে আছে। এখন ট্রাম্প উনি এটাও বলেছেন যে বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে, ট্রাম্পের কোর্টে, ট্রাম্প কি সিদ্ধান্ত নেবেন। এখানে ট্রাম্পের সমস্যার একটা বিষয় আছে যে একসময় ট্রাম্প যে ইরানের সঙ্গে এর আগে পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের যে ওবামার সময়ে যে ইরানকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, ট্রাম্প তার তীব্র বিরোধিতা করে আসছিলেন। ফলে ট্রাম্প এখন হচ্ছে কি এই বিষয়টা হচ্ছে কি ট্রাম্প বারবার আটকে যাচ্ছে, তাহলে নিজের সঙ্গে তার হচ্ছে সবিরোধিতা হয়ে যাবে ইরানকে এই যে একটু ছাড়টা দিলে। এই জন্যই হয়তো হচ্ছে কি এটা আটকে আছে। এদিকে মহসিন রেজা কিন্তু আবার এই হুমকিটাও দিয়েছেন, যদি কিছু না হয়, যে ইরানের সঙ্গে এই সম্পদ যদি ছাড় না করা হয়, তাহলে ইরান চুক্তিতেও যাবে না। আর চুক্তিতে না গেলে যদি যুক্তরাষ্ট্র হচ্ছে গিয়ে যুদ্ধই পথ খোলা থাকবে, সেক্ষেত্রে ইরানকে হচ্ছে গিয়ে উনি কঠোর একটা হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্রকে একটা অন্ধকার পথে কিন্তু চলে যাবে, এই হুঁশিটা উনি দিয়ে রেখেছেন। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আসলে পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? শান্তি কি ফিরবে মধ্যপ্রাচ্যে, নাকি সংঘাত আরো দীর্ঘস্থায়ী হবে? দেখুন, এখন পর্যন্ত সংঘাত চলছে, সংঘাত তো থেমে নেই, কিন্তু সংঘাতের তীব্রতা ওই মাত্রায় নেই, কিন্তু সংঘাতটা কিন্তু পাল্টাপাল্টি হামলার মধ্যেই সংঘাতটা আমরা দেখছি। এবং সেটা শুধু ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে না, আশেপাশের দেশগুলো কিন্তু হচ্ছে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেগুলোতে মার্কিন ঘাঁটি আছে, লেবানন ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলিয়ে এখন ট্রাম্প কিন্তু আগেই কিন্তু বলছেন যে চুক্তির কাছাকাছি পৌঁছে গেছেন, একটা সমঝোতা প্রায় হয়েই যাচ্ছে, এই ধরনের কথা কিন্তু বলেই যাচ্ছিলেন, কিন্তু চুক্তি আমরা দেখছি না। কিন্তু ট্রাম্পের উপর একটা চাপ আছে। চাপটা কী কারণে? যে সম্প্রতি হচ্ছে গিয়ে যে 3 দিন আগে দেখলাম আমরা প্রতিনিধি পরিষদে যে বিলটা হচ্ছে গিয়ে পাশ করলো, যেটা পাশ হলো হচ্ছে গিয়ে ট্রাম্পের বিপরীতে যে বিল, যে ইরানে যে অভিযান, এই অভিযানে হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ক্ষেত্রে হচ্ছে কংগ্রেসের অনুমোদন ছাড়া যে ডোনাল্ড ট্রাম্প আর কোনো যেন সিদ্ধান্ত নিতে না পারেন, ওইটার পক্ষে কিন্তু ভোটাভুটিতে জিতেছে। এবং 4 জন রিপাবলিকান, ট্রাম্পের দলের 4 জন রিপাবলিকান কিন্তু এর পক্ষে ভোট দিয়েছেন, যেটা ট্রাম্প কিন্তু হচ্ছে কংগ্রেসের অনুমোদন না দিয়ে অভিযানটা শুরু করেছিলেন। এবং তারা কংগ্রেস এখন বলছে, মানে প্রতিনিধি পরিষদের প্রস্তাবে বলা হচ্ছে যে ইরানে কিন্তু সামরিক অভিযান আর চালাতে পারবেন না হচ্ছে গিয়ে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া। এই ধরনের চাপে আছেন ট্রাম্প। তারপরে হচ্ছে মূল্যস্ফীতি আছে যুক্তরাষ্ট্রে, এই যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে। এর বাইরে হচ্ছে সামনে মধ্যবর্তী নির্বাচন আছে, যে সেটার একটা প্রভাব পড়বে। সেটা যদি সিনেটে হচ্ছে গিয়ে বা প্রতিনিধি পরিষদে যদি কংগ্রেস যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট যিনি হচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকানরা যদি হচ্ছে হেরে যায়, সে দায়টা কিন্তু ট্রাম্পের উপর আসবে। ফলে ট্রাম্পের নিজেরই কিন্তু এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা পথ খুঁজতে হচ্ছে। আপনার এটাকেই কিন্তু হচ্ছে গিয়ে ইরান কিন্তু সুযোগ হিসাবে নিয়েছে, যে ইরান কিন্তু চাপ বাড়াচ্ছে। তার যেই চাওয়াটা, সেই চাওয়াটা যতটুকু হচ্ছে গিয়ে পূরণ করে নেওয়ার একটা কৌশল তারা নিয়েছে, যে কিন্তু হরমুজ কিন্তু তারা একটা কৌশল হিসেবে নিয়েছে। তো এই কৌশলের মধ্যে হচ্ছে গিয়ে আমরা দেখছি যে কে কাউকে হচ্ছে কত টাকা ছাড় দিতে পারে। মনে হয় না এখন পর্যন্ত যে দুই পক্ষের যে মনোভাব, তাদের হচ্ছে যুদ্ধ হচ্ছে আগের মাত্রায় পৌঁছাবে। পাল্টাপাল্টি হামলা থাকবে, এই সংকটটা আরও কিছুদিন জিয়ে থাকবে, আর তারপর হয়তো একটা হচ্ছে গিয়ে সমঝোতা মনে হয় একটা হবে। সেই সমঝোতার দিকে কিন্তু সমঝোতা একদম ভেস্তে যায়নি, তো সমঝোতা হয়তো একটা হবে, কিন্তু এখন কে কতটুকু আদায় করে নিতে পারেন সেই খেলাটাই আসলে এখন চলছে। ধন্যবাদ মনিরুল ইসলাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।